নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো মাছের মুড়ো দিয়ে ছোলার শাক। তার জন্য আমি একটু ছোলার শাক নিয়েছি, মাছের মুড়ো আমি অর্ধেকটাই নিয়েছি। আর এখানে আদা পেস্ট, লঙ্কা পেস্ট, একটু রসুন আমি দুটো থেতো করে নিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ নিয়েছি। এখানে একটুখানি বেগুন নিয়েছি, আর ছোট একটা আলু নিয়েছি। এখানে লাল লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, সরষের তেল, এটা লবণ, এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু ফোড়নে পাঁচফোড়ন নিয়েছি। আর এখানে আমি 4টে বড়ি নিয়েছি বন্ধুরা। দেখুন, এই বড়িগুলো আমি নিজেই বাড়িতে বানিয়েছি, তাই আমি 4টে শাকে দেওয়ার জন্য নিয়েছি। আর কাঁচা পাকা দুটো লঙ্কা নিয়েছি। তাহলে বন্ধুরা চলুন এখন আমি শাকটাকে কেটে নিই। বন্ধুরা দেখুন, আমি শাকটাকে ঠিক এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি মাছটাতে নুন হলুদ মাখাবো। মাছটাতে আমি একটু নুন হলুদ মেখে নিলাম। এরপরে চলুন গ্যাসের কাছে আমি কি করে বানাই সেটা দেখবেন। কড়াইটা গরম হোক, ততক্ষণে আমি মাছটাতে নুন হলুদটা ভালো করে মেখে নিই। আমি নুন হলুদটা দিয়ে রেখেছিলাম, মাখা হয়নি, একটু মেখে নিলাম। বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভেজে নেব সর্ষের তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, আর আমি মাছটা ভেজে নিই। মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নেব। ওই তেলেই আমি বড়ি 4টে ভেজে নেব। এটা আমার ঘরে বানানো, আমি নিজে বানিয়েছি। দেখুন বড়িগুলো কত সুন্দর হয়েছে। ঘরে বানানো বড়ি একটা আলাদাই টেস্ট। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। আমি বড়িগুলো তুলে নেব। এখন আমি এই তেলে সামান্য আরেকটু তেল দেব। আমি একটু পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কাটাকে আমি 2 টুকরো করে দিলাম, কাঁচা লঙ্কাটাকে চিড়ে আমি দিয়ে দিলাম। আমি আলুটাকে আগে ভেজে নেব, তারপরে বেগুনটা দেব। দেখুন বন্ধুরা, আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটা দেব। আমি আলু বেগুনটা সামান্যই নিয়েছি। আলু একটা ছোট্ট আলু নিয়েছি, বেগুনটা সামান্য একটু নিয়েছি। আলু বেগুনটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি রসুনগুলো দেবো। দেখুন বেগুনটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আলু বেগুনটা একটা সাইড করে এখানে আমি রসুনটা ছেঁচে রেখেছিলাম, ওটা দিলাম। আর একটু সামান্য পেঁয়াজ দিয়েছি। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আমি এখানে আদা পেস্ট আর লঙ্কা পেস্টটা নিয়ে নেব। আমি কালার মতো হলুদ দিলাম, একটু সামান্য 8 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো আমি জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম। এখন আমি সবটাকে একসঙ্গে ভেজে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দেব। স্বাদ মতো লবণ দিলাম। এখন আমার ভালোভাবে মশলাটাকে ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটাকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। এই মাছের মুড়ো দিয়ে ছোলার শাক দুর্দান্ত লাগে, খেতে খুবই ভালো লাগে। দেখবেন আপনারা বানিয়ে এরকম করে খেয়ে। আমি যেভাবে বানালাম ঠিক সেভাবে আপনারা বানাবেন। এখানে আমি বড়িটাকেও একটু ভেঙে দেব। ভেঙে দিলাম বড়িগুলো। বড়িগুলো কত সুন্দর ফুলেছে দেখছেন, ভিতরে কত সুন্দর লাগছে বড়িগুলো। দেখুন কত সুন্দর ফুলেছে। বড়িগুলোকে আমি হাত দিয়েই ভেঙে দিলাম। এখন আমি মাছের মুড়োটা দিয়ে দেব, একটু ভেঙে দেব।
এবার আমি সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব। দেখুন কত সুন্দর নাড়াচাড়া করে কত সুন্দর লাগছে দেখতে, শাকটাও কত সুন্দর হেজে গেছে। এখন আমি সামান্য একটু জল দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার মতো এখন আমি 2 মিনিট মতো ঢেকে দেবো। মাঝে খুলে দিয়ে আমি দেখি, একটু নাড়াচাড়া করে দিই। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার খানিকটা আমাকে খালি নাড়তে হবে, নাড়াচাড়া করে আমাদের রেডি হয়ে যাবে ছোলার শাক মাছের মুড়ো দিয়ে। দেখুন বন্ধুরা, বড়িগুলো কিন্তু ভাঙেনি বা গলে যায়নি। অনেক সময় কেনা বড়িগুলো গলে যায়, যে দেখুন ঘরে বানাবেন আপনারা, আর সেই বড়ি এরকম রান্না করতে গেলে গোটা গোটাই থাকবে। মাছের ঝোলের সঙ্গে হোক, শাকের সঙ্গে হোক, খেতে খুবই ভালো লাগবে। গোটা হয়ে থাকবে অথচ ভিতরটা ফুলে রসে ভরা থাকবে, ঝোলে একদম বড়িগুলো ফুলে থাকবে। দেখুন বন্ধুরা, আমাদের মাছের মুড়ো দিয়ে শাক হয়ে গেল। দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর। যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা খেতেও ভালো লাগে। বন্ধুরা দেখুন আমাদের ছোলার শাক, মাছের মুড়ো দিয়ে ছোলার শাকটা কত সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে দেখতে, খেতেও অত ভালো লাগবে। আপনারা আমি যেভাবে বানালাম ঠিক ওইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটি পছন্দ হলে বা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।